একটি বার্তা দিতে চাই আমাদের জাতীয় নেতাদের জন্য। জাতীয় নেতাদের দায়িত্ব হলো নতজানু হয়ে দেশ পরিচালনা করা চলবে না। এই প্রোগ্রামটা রাজনীতিবিদদের করার কথা, কিন্তু রাজনীতিবিদরা এটা করতে পারছে না বিধায় আমরা সুপ্রিম কোর্টের বিবেক হিসাবে ভয়েস অফ লয়ার্সের তরফ থেকে আমরা এই প্রোগ্রাম নিয়েছি জাতিকে জানাবার জন্য যে ভারত আমাদের সব সময় আগ্রাসন করছে, আমাদের সভরেন্টির বিরুদ্ধে হস্তক্ষেপ করছে, বাংলাদেশকে স্বাধীন থাকতে যেন না পারে তার সমূহ ব্যবস্থা গ্রহণ করছে। বাংলাদেশের বুকুর ওপর দিয়ে 160 চাকার ট্রাক চলে যাচ্ছে, কোনো করিডোর না হলেও তাদের কোনো কর আদায় হচ্ছে না। এইসব ব্যাপারে আমরা ইন্ডিয়াকেও জানাতে চাই যে এটা স্বাধীন দেশ, এটা মুসলমান অধ্যুষিত একটা এলাকা, 92% এখানকার মুসলমান। এদের কথা হলো তারা স্বাধীন থাকবে, আল্লাহ বিশ্বাস করবে। আল্লাহ বলেছে এক ইউনিভার্স, এক আল্লাহ, এক ধর্ম। এই প্রচারটা আল্লাহ নিজেই চায়, তার কোরআন শরীফে বলতেছে। আমরা তাই চাচ্ছি আমাদের দেশের জনগণ জানুক এবং চেষ্টা করুক এটা তাদের দেশ। এটা রক্ষা করতে গেলে প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক শহরে শহরে আমাদের সৈন্যবাহিনীর মতন অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে তৈরি হতে হবে। সব সময় স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে। ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। যদি ভিজিলেন্স না থাকেন স্বাধীনতা থাকবে না। ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। দেশটাকে ঠিকমতো রাখতে গেলে, রক্ষা করতে গেলে সবসময় সজাগ থাকতে হবে এবং নাগরিকের মধ্যে দায়িত্ব পালন করতে হবে। এই বলে আমি আমাদের যে যাত্রা এটার আরম্ভ হয়েছে ঢাকার থেকে। আমরা রাজশাহীতে রাত্রি হল করেছি, ডিসি আমাদের আপ্যায়ন করেছে এবং আমাদের থাকার ব্যবস্থা করেছে। আমরা এখন চাঁপাইগঞ্জে আপনার ডিস্ট্রিক্টে আছি। এখান থেকে আমরা এখন সোনাব যাব, ওখানে আমরা অবস্থান করব, আমাদের বক্তব্যগুলো বলব। সিনিয়র অ্যাডভোকেট আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ, উনি পরিচয় হলো, স্যার আমি বলে দিচ্ছি, উনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক আর ভয়েস অফ লয়ার্সের চেয়ারম্যান।